বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর বন্ধুরা, আজ তোমাদের 4.1 অনুশীলনীর অঙ্ক নং 3 সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করা শিখব। তো এটা কোন সূত্র ইউজ হবে এবং কিভাবে আমরা সহজে করতে পারবো সেভাবেই আমরা শিখব। তো এখানে 3 নাম্বার থেকে আমি দুটো অঙ্ক প্রথমে উঠিয়ে নিয়েছি। ক নাম্বার দেখো কি আছে, x + 7 × x - 7। খতে আছে 5x + 13 - 5x - 13। এখানে যে সূত্রটা ইউজ হবে সেটা হলো, আমরা সূত্র শিখেছো একটা, হলো a + b × a - b সমান a² - b²। এরকম একটা সূত্র শিখেছ। এই সূত্রটা আমরা দুটো অঙ্কের মধ্যে ইউজ করব। তো এখানে যদি এটা a হয়, এটা b হয়, তাহলে a b a b, তাহলে সূত্র অনুযায়ী আমাদের কি হয়, a + b × a - b, a + b × a - b, তাহলে a² - b²। a² মানে কি এখানে x² মাইনাস b², b² মানে কি 7²। আমাদের গুণ কিন্তু হয়ে গেল। অনুরূপে যদি এটার মধ্যে বসাই আমি, দেখো এটা a, এটা a, এটা b, এটা b, তাহলে সূত্র কি a² - b²। তাহলে এখানে কি হবে, 5x² - 13 হোল কেন দিয়েছি, যেহেতু এখানে দুটো সংখ্যা 5x, দুইটা সংখ্যা একসাথে আছে, দুইটা অঙ্ক, এই জন্য আমাদের হোল² দেওয়া লাগলো। তাহলে 5² কত আছে 25, x² মাইনাস 13² কত হয় 169। আমাদের গুণ হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার হবে এটাই। অনুরূপ সূত্রের পরবর্তী অঙ্কটা আমি উঠিয়ে নিয়েছি। গ নাম্বার, xy + yz, xy - yz, ax + b, x - b। তাহলে এখানে যদি a এবং b ধরে নিই, তাহলে a + b × a - b, ওই সূত্র অনুযায়ী কী হবে, a² - b²। b কি এখানে xy আর হলো yz, xy হলো a, yz হলো b, তাহলে a² - b²। তাহলে এটা যদি উঠে দিলে কী হবে, x² y² মাইনাস y² z² হয়ে গেল অ্যান্সার। এটাও যদি অনুরূপে সাজায়, তাহলে a² - b², তাহলে কী দাঁড়ালো, a² x² মাইনাস b²। তাহলে এটার অ্যান্সার আমরা পেয়ে গেছি। উ এবং চ নাম্বার অঙ্ক দুটো উঠিয়ে নিয়েছি। এবার দেখো এটার মধ্যে সূত্রের গুণে আমরা ভিন্ন একটি সূত্র ইউজ হবে। সূত্রটা মনে রাখলেই সূত্রের গুণগুলি খুবই সহজ। যেমন x + a × x + b সমান x² + a + b × x + ab। এখানে এই সূত্রটা ইউজ হবে। তো এই সূত্রটা মনে রাখার চেষ্টা করতে হবে, মনে রাখতেই হবে। তারপর এখন আমরা এটা দিয়ে অঙ্ক দুইটা করব। তাহলে দেখো কী হয়, এটা যদি আমি x ধরে নিই, এটা a হবে, এটা যদি x ধরে নিই, এটা b হবে। তাহলে সূত্র অনুযায়ী আমি সাজাই, কি হয়, x + a, তাহলে x আমার কি এখানে a, x + a x + b, তাহলে x² সূত্র কি x² প্লাস a + b, তাহলে 3 + 4, 3 + 4 ইন্টু কী বলছি x এখানে a প্লাস ab, এই কোণটা 3 এবং 4। তাহলে এটা যদি আমরা গুণ করি কি হয়, a² + 3a + 4a + 12 সমান a² + 3a এবং 4a মিলে কি হয় 7a + 12। তাহলে এটার অ্যান্সার পেয়ে গেলাম। অনুরূপে যদি পরে এটা সাজাই আমি, তাহলে এটা কি আমাদের বলছে x², তাহলে এটাকে x ধরলাম আর এটাকে ab ধরলাম, তাহলে কি হলো x² সূত্র কি আমাদের x², তাহলে ax² প্লাস a + b, তাহলে a এবং b, তাহলে 3 + 4 a + b ইন্টু কি x মানে এখানে x প্লাস ab মানে 3 এবং 4।
তাহলে এখন আমরা সাজাই নিই। এটাকে স্কোয়ার উঠে দিলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি। তাহলে সূত্রের সাহায্যে গুণ করা আমরা শিখলাম, খুবই সহজ। পরবর্তীগুলিও শিখব। 6 নম্বর অঙ্কটা উঠিয়ে নিয়েছি। দেখো কি আছে, 6x প্লাস 17 6x মাইনাস 13। দেখতে পূর্বেরটার মতো হলেও সামান্য একটু ব্যতিক্রম, সেটা হলো আগেরটা ছিল প্লাসের দুইটাই, এখন দুইটাই মাইনাসে। তাহলে আমি এক্স এ এক্স বি, তাহলে এখন আমাদের মাইনাসের সূত্রটা ইউজ করতে হবে। মাইনাস সূত্রের বেলায় কি শুধু এখানে মাইনাস, আগের বেলায় ছিল প্লাস। তাহলে আমি সূত্রটা ইউজ করি। সূত্রগুলি কিন্তু ভালোভাবেই মনে রাখতে হবে, সূত্রগুলি মনে রাখবে, অঙ্ক হয়ে যাবে অতি সহজে। তাহলে 6x হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি, তাহলে 17 মাইনাস 13 ইন্টু এক্স মানে কি 6x প্লাস এবি কত 17 ইন্টু 13, 17 ইন্টু 13। তাহলে 6 স্কোয়ার 36 এক্স স্কোয়ার প্লাস বিয়োগ করলে কত হয় 4 ইন্টু 6x প্লাস এটা গুণ করলে কত হয় 2 2 1। এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমাদের, a মাইনাস বি, এখানে সূত্রটার এখানেও মাইনাস আছে, স্লিপ অফ পেন। তো এখানে এখন কি হয় আমাদের 36 এক্স স্কোয়ার প্লাস 24 এক্স মাইনাস 2 2 1। তো এটাই হবে অ্যান্সার। সূত্রের সাহায্যে গুণের বর্গীয় জ এবং ঝ দুটি অঙ্ক আর উঠিয়ে নিয়েছি আমি। দেখো এই দুটি অঙ্কের মধ্যে কি হয়, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এইখানে এটা যদি আমি এ প্লাস বি এ মাইনাস বি মনে করি, তাহলে কী সূত্র আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এরকম হয়। আর একটা আমাদের রাশি রয়ে গেল এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এটা স্কোয়ার কি এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, আর এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখন দেখো আবার হয়ে যায় এ মাইনাস বি ইন্টু এ প্লাস, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি আমাদের এ স্কোয়ার মানে এ বলতে এখানে এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি এখানে বি টু দি পাওয়ার 4 বি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। তাহলে দেখো গুণ সূত্রের সাহায্যে করায় গুণগুলো আমাদের কত ইজিলি করতে পারতেছি। সূত্রগুলি মনে রাখতেই হবে, সূত্র যত মনে রাখতে পারবে ততই সহজ হবে। তারপরে যেটা আছে আমাদের সেটা আমি উঠে নিয়েছি। কি আছে আমাদের এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড। এটা কীভাবে করা যায় সেটা আমি তোমাদের এখন দেখাবো। এখানে দেখো তিনটা, এটার মধ্যে তিনটা ছলক আছে, এখানে এক্স ওয়াই এবং জেড তিনটা, সুতরাং আমরা দুটো করে সাজিয়ে নেব। কোনটা করলে সাজিয়ে নিলে ভালো হয় দেখো সুবিধা মতো, এক্স মাইনাস, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কী হয় বিওয়াই মাইনাস সিজেড। এটা রেখে দিলাম আমি একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে রেখে দিলাম এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড। এখন দেখো এইটুক আর এইটুক একই রকম হলো, এটা একই রকম হলো, তাহলে এটা যদি মানে এ ধরে নিই আর এটা বি ধরে নিই, তো ধ্রুব এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি। সূত্র কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে এখানে এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এখানে
by মাইনাস cz হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এখন আমরা স্কোয়ারগুলো উঠাবো, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটা যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার হয়, এটা এ এটা বি ধরলে বর্গ হয়, তাহলে এটা আমাদের করে ফেলতে হবে। তাহলে সূত্র কি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ এখানে বি ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ কত বি ওয়াই ইন্টু সিজেড প্লাস সিজেড হোল স্কোয়ার। যেহেতু আগে একটা মাইনাস আছে এই জন্য আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব। এখন কি হয় দেখো, এক্স স্কোয়ার মাইনাস আগে এগুলো উঠাই, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটা গুণ করলে কী হয়, টু বিসি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাসটা পরে উঠাবো। এখন কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এখন উঠাই দিই ব্র্যাকেট, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাস টু বিসি ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এই পর্যন্ত হলে আমাদের অ্যান্সার হয়ে যায়। তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। আশা করি সূত্রের গুণগুলি বুঝতে পেরেছ। আরও দু একটা রাশির গুণ এরকম আছে, তোমরা প্র্যাকটিস করবে, তারপরে কমেন্টসে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। সহজ হয়ে থাকলেও জানাবে, বুঝতে না পারলেও জানাবে, পরবর্তীতে প্র্যাকটিস করবে। সমস্যা হলে আমাকে বলবে, পরবর্তীতে আবার পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।